আজ ভাত কাপড়, ভাত কাপড়ে সঙ্গীত রায় দেওয়া ভাত আমি খেয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি উন্মাদ হয়ে গেছো। কাকে ফোন করছেন? Just shut up. হ্যালো প্রতাপ বাবু, আপনার মেয়ে আমাদের বাড়িতে বসে ভাত খাচ্ছে, বলছে ভাত কাপড়ে ভাত খাচ্ছে। ওকে ভাতটা দিল কি আমি জানতে চাইছি। আপনার ছেলে সঙ্গীত রায় দিয়েছে। সঙ্গীত, সঙ্গীত এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? বাবা, আমি তোমাকে সব বলছি। আমি তখন যমুনার জন্য খাবার নিয়ে আমি আজাদ, বেরো এখান থেকে, বেরিয়ে যাও। এক মিনিট আমাকে ফোনে কথা বলতে দাও। হ্যাঁ প্রতাপ বাবু, আপনার মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছে, আপনি এক্ষুনি এসে ওকে নিয়ে চলে যান। আপনি বোঝবার চেষ্টা করুন, ওর কিন্তু সাজা হয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রতাপ বাবু। সাজা? আর কি সাজা হবে কেদার বাবু? জানেন, অফিসে যেতে পারছি না, বাড়ির বাইরে যেতে পারছি না, সবাই আঙ্গুল দিকে বলছে ওর মেয়ে ক্রিমিনাল। ওর জীবনে আর কিছু নেই, এত অর্থ প্রতিপত্তি সব শেষ হয়ে গেল। বুঝলাম টাকা দিয়ে ইজ্জত কেনা চায় না, আর সেই ইজ্জত নষ্ট করেছে আপনার পুত্রবধূ যমুনা। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন কি আপনি? আপনার মেয়ে আমাদের বাড়িতে দাঁড়িয়ে এখানে সিন ক্রিয়েট করছে, আর আপনি ওকে সাপোর্ট করছেন আপনি ওকে। জানি না, আমার মেয়ের জীবন শেষ হয়ে গেছে আমার মেয়ের জীবন, আর আমার মেয়ের জীবন শেষ করেছে আপনার ছেলে। হ্যাঁ, আর আপনি নিজে প্রতাপ বাবু, হ্যালো। বাবা, কি বললেন উনি? এই মেয়েটা যেমন বদ্ধ উন্মাদ হয়ে গেছে, প্রতাপ বাবু তেমনি উন্মাদ হয়ে গেছেন একেবারে। এই, এখন এখানে দাঁড়িয়ে কি করছো? চলে যাও, শুনতে পাচ্ছ না? বেরিয়ে যাও এখান থেকে। যাবো না, কোথাও যাবো না, এখানেই থাকবো। শুনতে পেয়েছো তুমি? এখানেই থাকবো। তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আর যা, কেদার রায়কে তুমি এখনো চেনো না। আপনিও আরজা চৌধুরীকে চেনেন না। একবার গায়ে টাচ করে দেখুন, একবারে থানা পুলিশ সব। পুলিশ তো আমি ডাকবো। ঢাকার দরকার নেই। কি খবর? কি হয়েছে? ডক্টর ডেকেছিলাম, গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ডক্টর বলে একটা স্ক্যান করাতে হবে। জানো, খুব জোর বেঁচে গেছে, আর একটু জোরে যদি পড়তো তাহলে কি ইন্টারনাল হ্যামারেজ হয়ে মরেও যেতে পারত। সে কি করে হলো এরকম? মানে কে মারলো ওকে? কিচ্ছু বুঝতে পারছি না। শিল্পী, তুই ঠিক আছিস? শিল্পী, তখন তোরা কোথায় ছিলি? আমরা তখন আসিনি, এসে দেখি এই কাণ্ড। কিন্তু ওকে মারলো কে? আমার কাছে সব যেন কেমন ধাঁধা লাগছে। শিল্পী, তাকা আমার দিকে তাকা। এই শিল্পী, তাকা আমার দিকে। শিল্পী, তাকা। মাথাটা কেমন যেন। আস্তে হাত দিস না। আমি কোথায়? তুই ঘরেই আছিস, আমাদের সঙ্গেই আছিস। শিল্পী, তুই বলতে পারবি তোকে কে মারলো? আমার কিচ্ছু মনে পড়ছে না। হঠাৎ করে মাথায় খুব জোরে কি একটা পড়লো, তারপর থেকে আর কিচ্ছু মনে পড়ছে না।
আশ্চর্য, কি মারলো ওকে? এই রিহার্সাল রুমে ঢুকে কে মারলো? কে আপনি? লয়ার। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কার লয়ার? আরজা চৌধুরীর। কি চান আপনি? আপনাদের থেকে কিছু কোঅপারেশন চাই। দেখুন, মেয়েটাকে বাঁচাতে হবে, আইনের হাত থেকে ওকে বাঁচানো দরকার। তাই আপনাদের থেকে কিছু কোঅপারেশন চাই। একজন ক্রিমিনালের জন্য কোনো কপারেশন আপনি পাবেন না। মিস্টার রায়, একটা মেয়ের সারা জীবনের ব্যাপার। আজকে আপনাদের স্টেটমেন্ট যদি একটু এদিক ওদিক চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু মেয়েটা বেঁচে যাবে। স্পেশালি যমুনা রায়। যমুনা রায় কোনো স্টেটমেন্ট চেঞ্জ করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? মিস্টার রায়, তাহলে যে ব্যাপারটা অনেক দূর এগিয়ে যাবে সেটা বুঝছেন না কেন? আপনাদের পরিবারের সবাইকে কোর্টে ডাকা হবে। আপনি কি আমাদের থ্রেট করছেন? না না, একদমই না, ফ্যাক্টটা বলছি। বিশেষ করে ওই যমুনা ঢাকি, তাকেও তো কোর্টে যেতে হবে। যাবে সে, বিশেষ করে একজন ক্রিমিনালের মুখোশ খুলে দেওয়ার জন্য সে নিশ্চয়ই যাবে। ওই মেয়েটা এখানে এসে পাগলামো করছে, আর আপনি সেটা ভালো করে জানেন এটা একটা ক্রাইম। এই পরিবারে জোর করে ঢুকেও ও যে জটিলতা সৃষ্টি করছে, তার জন্য ওকে পানিশমেন্ট পেতেই হবে। আমি কেস ফাইল করব, তোমার এগেইনস্টে আমি কেস ফাইল করব, আবার রিপোর্ট করব থানায় গিয়ে। যা খুশি করে নাও সঙ্গীত, যা খুশি করে নাও। আমার আর কোনো পিছুটান নেই, কোনো পিছুটান নেই আমার। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু। এবার তোমার আর যমুনার সবকিছু শেষ করবো আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুমি? হ্যালো, এই যমুনা, রিহার্সাল রুমের মেয়েটা কেমন আছে এখন? তুমি কি করে জানলে? আমার লোকই তো ওকে মেরেছে। ভাই দাবে, ও বেঁচে আছে না মরে গেছে? পাগল হয়ে গেছো আর্য তুমি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল? পাগল তো হয়েই গেছি আমি। তুমি শুধু ওয়েট করো যমুনা, আগামী দিনে যে তোমার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তার জন্য শুধু ওয়েট করো। না, এবার মিস্টার বাগচির সাথে কথা বলো। হ্যালো, যমুনা রায় বলছেন? বলছি। আমি আরজা চৌধুরীর লয়ার বলছি। বলুন। আপনার থেকে কিছু অপারেশন চাই, তাহলে মেয়েটা বেঁচে যাবে। আমি কেসটাকে অন্যভাবে ফ্রেম করে দেবো। শুধু পাথই জেলে থাকবে, ইমরানও জেলে থাকবে। সরি, কোনো অপরাধীকে বাঁচানোটা আমার কাজ নয়, আর সেটা আপনারও কাজ নয়। আপনি উকিল, আইনের পথে চলুন। অ্যাডভাইস দেবে না আমাকে।
চিৎকার করবেন না। যমুনার সঙ্গে চিৎকার করে কথা বলবেন না, গলা নামিয়ে কথা বলুন। আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না এর ফল কি হতে পারে। আরে বাবা, আপনাকে তো গুন্ডা মনে হচ্ছে, গুন্ডাদের মতো কথা বলছেন। আপনি তো লয়ার, তাই না? হ্যাঁ, লয়ার। আমার ক্লায়েন্টের ভীষণ অনুগত আমি। ক্লায়েন্টকে প্রোটেক্ট করি আমি। আজ পর্যন্ত আমাকে কেসে কেউ হারাতে পারেনি। আর্চাকে তো আমি ছাড়াবই। বেকসুর খালাস। আপনি যা খুশি তাই করুন, আপনার যা মনে চায় আপনি সেটাই করুন। আপনি আমাকে চেনেন না উকিল বাবু, আমার নাম যমুনা, যমুনা ঢাকি। আমার বাবার নাম গঙ্গা ঢাকি, গ্রাম কুসুমপুর। আর কলকাতার ঠিকানায় তো আপনি পৌঁছেই গেছেন, খবর নিয়ে নেবেন। সবার থেকে এই যমুনা ঢাকি সম্বন্ধে একটু ভালো করে খবর নিয়ে নেবেন। আর এর পরের বার আমার কলকাতার বাড়ির চৌকাটা যেন আপনাকে আমি না দেখি, সতর্ক করে দিলাম আপনাকে। এটাই তাহলে আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা। চলি মিস্টার কেদার রায়, চলি সঙ্গীত রায়। মেয়েটাকে নিয়ে যান এখান থেকে। ওটা তো আমার কাজ নয়, আমার কাজ কোর্টে। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাওয়ার চান। বারবার বলছি এখান থেকে বেরিয়ে যাও। যাবো না, কোথাও যাবো না, কোথাও না। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে সঙ্গীত? বুঝতে পারছি না। চল। আরজা, আরজা, শোনো আরজা, আরজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করছো কি তুমি? হাতটা ছাড়ুন। এই ঘরের কোনো জিনিসে তুমি হাত দেবে না বলে রাখলাম। আপনি বলার কে? হ্যাঁ, কে আপনি বলার? সরুন সামনে থেকে। আপনার কনসার্ন নিয়ে বিয়ে হওয়ার কথা ছিল, আপনার কনসার্ন নিয়ে আমি মণ্ডপে পৌঁছেছিলাম। আর কতবার কতবার আমি অপমানিত হব? এটলিস্ট আমি তো একটা মেয়ে। আর কতবার মণ্ডপে ডেকে আমাকে অপমান করা হবে বলুন তো? কতবার? এনাফ ইজ এনাফ। আরজা, কি করছো? এদিকে এসো। হাত দিচ্ছ কেন ওখানে? হাত ছাড়ো সঙ্গীত। না, হাত ছাড়ো সঙ্গীত। ছাড়বো না। কেন ছাড়বে না? হ্যাঁ, কেন ছাড়বে না? এই হাত তোমার স্বামী হিসেবে ধরার কথা ছিল। এখন তো আমি ক্রিমিনাল, মার্ডারার, তাই না? টিভিতে, পেপারে, সর্বত্র আমার নাম দেখানো হচ্ছে। বলা হচ্ছে, লোকেরা বলছে যে ক্রিমিনাল আরজা চৌধুরী পালিয়ে বেড়াচ্ছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি পালিয়ে বেড়াচ্ছি সঙ্গীত, আমি মুখ লুকিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র তোমার জন্য। আরজা, আরজা কি করছো? আরজা, তুমি ওর শাড়িতে হাত দিতে পারো না। দিস ইজ নিউ। এটা নতুন তো, এটা আমি নিলাম। তখন ভাত খেয়েছি, আর এখন কাপড় নিলাম। তা নিতে পারো, নিতে পারো কেড়ে করে, কিন্তু মানুষটাকে তো পাবে না। I want you. I want you. আমি তোমাকে পাবো, আর আমি তোমাকে পেয়েই ছাড়বো। সঙ্গীত, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি
আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, শুধু তুমি, লাস্ট শুধু তুমি আছো আমার কাছে। আমি তোমাকে হারাতে পারবো না সঙ্গীত, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। আমি জানি 14 দিন পর আমাকে আবার কোর্টে ডাকা হবে, ওই কাঠ গড়ায় দাঁড় করিয়ে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলা হবে, আমাকে অনেক অপমান করা হবে। আমি সব সহ্য করে নেবো সঙ্গীত, আমি সবকিছু সহ্য করে নেবো, only for you. Enough is enough. অনেক হয়েছে আরজা, অনেক হয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। সরি মিস্টার কেদার রায়, আমি তো এই বাড়ি থেকে কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আপনি যদি পারেন আমাকে এই বাড়ি থেকে বের করে দেখান, এমন কেচ্ছা করে দেব না। আরজা, ভাবতে অবাক লাগছে বাবা, তুমি তুমি এই মেয়েটাকে এই বাড়ির বউ করার কথা ভাবছিলে? এই মেয়েটাকে? হ্যাঁ ভাবছিলাম, আর তার জন্য তুমি দায়ী, কারণ সেদিন তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম, সেটা শুধুমাত্র যমুনাকে বাঁচানোর জন্য। তাই নাকি? তাই নাকি সঙ্গীত? যমুনাকে বাঁচানোর জন্য? আর কতবার বাঁচাবে? একবার যমুনা ভাগ্যের জোরে বেঁচে গেছে, কিন্তু ভাগ্য তো বারবার সাথ দেয় না। তাই না মিস্টার সঙ্গীত রায়? প্লিজ সঙ্গীত, আমাকে অ্যাকসেপ্ট করো না প্লিজ। আমি টায়ার্ড হয়ে গেছি সঙ্গীত, নির্লজ্জর মতো তোমার পেছনে ঘুরে ঘুরে আমি টায়ার্ড হয়ে গেছি। I love you সঙ্গীত, I love you so much. সঙ্গীত আমাকে অ্যাকসেপ্ট করো, I love you সঙ্গীত। সঙ্গীত ছাড়ো। You know what? কি? I hate you. সঙ্গীত, Yes. I hate you, I hate you, I hate you, I hate you. Do you understand? Do you understand? Now, বেরিয়ে যাও আমার ঘর থেকে। কারণ এই ঘরে এমন একজন থাকে যে যে আমার পৃথিবী। সে আমার ঘরটাকে পৃথিবী বানিয়ে দিয়েছে। She is none other than my wife, Yamuna. And I love her. Yes, I love her so much. বাবা, I am sorry. আমি তোমার সামনে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এটাই সত্যি। Now you get out. Get out from here. যাবো না সঙ্গীত, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। আচ্ছা, সঙ্গীত, ব্যাপারটা কিন্তু এখানেই থেমে থাকবে না। ওর চোখ মুখ দেখেছো? ভয় হচ্ছে আমার, একটা ভয়ঙ্কর কিছু না করে বসে। কি করবে ও? তা ঠিক জানি না, শুধু যমুনাকে নিয়ে আমার বড় চিন্তা হচ্ছে। একটু চোখে চোখে রেখো। একটু চোখে চোখে। রে কোথায় গেলি রে? বেদ, বৌমা, সব কোথায় তোরা? এই বেদ। আরে বাবা, জেঠু তোমরা? আর জেঠু একটা তো খবরও নিস না, খালি ফোন করে খালাস। আরে বাবা, জেঠুর বয়স হচ্ছে, কেমন আছে একবার খবর নিবি না? আরে
জ্যাক্স মমস পপস আপনারা এতদিন পর? এই তো বোমস, কেমন আছো বলো? আমরা বেশ ভালো আছি। বমস মানে? বোমস, সরি, স্লিপ অফ টাং, মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ সব বুঝেছি, কিন্তু মানেটা কি? বোমস মানে বৌমা, বৌমা, বৌমা। হ্যাঁ, একবারে যেন ওই বোমারু বিমান। যবে থেকে বৌমা তুমি আমাদের সংসারে ঢুকেছো তবে থেকে বমি ফেলে যাচ্ছ পর পর। কি বলছেন আপনি? সরি বৌমা, ভুল হয়ে গেছে। আমরা তো খবর পেয়েই চলে এলাম। কি খবর? ওই যমুনা বেঁচে আছে। হ্যাঁ মা, সখী বেঁচে আছে। বেঁচে আছে? বাহ, আমরা তো খুব খুশি, খুব খুশি হয়েছি বৌমা। যাই হোক, এটা কিন্তু খুব ভালো, খুব। তা ঠিক। দেখি দেখি। এই থাক 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 মা, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। থাক মা, থাক থাক থাক, মঙ্গল। দেখি। তা বলছিলাম যমুনা কোথায়? এই তো আমি।